হ্যালো বন্ধুরা, সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি পালং পনিরের রেসিপি নিয়ে। তার জন্য আমি কিছুটা পালং শাক এই ভালো করে ধুয়ে কেটে কুচিয়ে রেখেছি। এটাকে আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, যে এক মশলা করার জন্য আমি একটা মিক্সার বোল নিয়েছি। এর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, হাফ ইঞ্চি আদা কুচি, আর জিরের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এই দিয়ে আমি 1 চামচ ধনের গুঁড়ো, এইগুলো দিয়ে আমি একটা মশলা করব। এটা আমি 200 গ্রাম পনিরের জন্য এই মশলাটা তৈরি করছি। এই যে বন্ধুরা, পনিরটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এই পনিরটাকে আমি এই কড়াই তেল গরম করতে দিয়েছি। পনিরটা এর মধ্যে ভেজে নেব, হালকা করে ভেজে নেব পনিরটা। হালকা করে পনিরটাকে ভেজে নেব। এই যে পনিরটা ভেজে আমি এরকম করে তুলে রেখেছি। আর পনির ভাজারে যে কড়াইতে তেল আছে, এর মধ্যে আমি ফোড়ন দেব। 2টো তেজপাতা আর একটা এলাচ আর একটু দারচিনি, এটা ফোড়ন দিলাম। আর একটু আস্ত জিরে ফোড়ন দিলাম। একটা আস্ত জিরে ফোড়ন দিলাম এটা। এই যে ফোড়নটা আমার হয়ে গেছে। এবার যে পেস্টটা, এই যে মশলাটা আমি করে রেখেছিলাম মিক্সার বলে, এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে মশলাটার মধ্যে একটু নুন হলুদ দেবো, দিয়ে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতন একটু নুন দিচ্ছি, পরিমাণ মতো নুন আর একটু হলুদ দেবো। এই যে পরিমাণ মতো নুন দিয়েছি আর একটু হলুদ, অল্প একটু হলুদ দিলাম, দিয়ে এটাকে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা দেখেন আমার বেশ কষে গেছে, কষা কষা হয়ে গেছে, একটু তেল তেলে বেরোচ্ছে। এবারে যে পালংয়ের শাকের সেদ্ধ করে যে পেস্টটা আমি করে রেখেছি, এই যে এই পালং শাকের পেস্টের মধ্যে ঢেলে দেবো, দিয়ে এটাকেও একটুখানি এর মধ্যে একটু জল দিয়ে, যেহেতু পালং শাক দিয়েছি, এই পালং শাক দেওয়ার জন্য অল্প একটুখানি মিষ্টি দেবো। এই অল্প একটুখানি মিষ্টি দিলাম, দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নেব। এই যে পালং শাকটাকে দিয়ে আমি আরেকটু নাড়িয়ে কষিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, যে বাটিটা ধোয়া জলে একটু জল দিয়ে দিলাম। এই জলটা এবারে এটা ফুটে উঠে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। এই যে আমার এটা গরম হয়ে গেছে, জলটা দিয়েছি, তারপরে মশলার সময় এটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে পনিরটা দিয়ে একটু হতে দেবো, মাখা মাখা হবে, তখন নামিয়ে নেব। পনিরগুলো সব ঢেলে দিলাম এর মধ্যে, দিয়ে এটা চাপা দিয়ে রেখে দিলাম। এই যে দেখেন গ্রেভিটা কি সুন্দর মাখা মাখা মতন হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আমি 2-3 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, গরম মশলা দিলাম, দিয়ে এটাকে আমি 2-3 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এই যে বন্ধুরা, আমার এই পালং পনির রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি যেমন করে করলাম এরকম করে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। করে যদি আপনাদের খেয়ে যদি ভালো লাগে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবেন।